হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে প্রান্ত থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত দুঃখের সহিত একটা কথা বলা যাচ্ছে যে এখন আমি বর্তমানে যে স্থানে আছি নোয়াখালী জেলায়, যে জেলাতে এখনও পানি হাঁটু অবধি পানি আছে অনেক ঘরবাড়িতে জমে। দেখতেই পাচ্ছেন আমার সামনে যে জায়গাতে আমি এখন বর্তমানে অবস্থান করছি, এই জায়গাতে এখনও বাড়ির আঙিনার সামনে পানি। এরকমভাবে আমি যখন বাসে রানিংয়ে যখন নোয়াখালীর দিকে আসছি, তখন নোয়াখালী জেলাতেই ঢুকতেই দেখি অনেক জায়গাতেই আপনার হাঁটু অব্দি পানি জমে আছে। বন্যার পানি এখনও আমরা হয়তো জানি বন্যার পানি সরে গিয়েছে, বন্যার পানি কমিয়ে গিয়েছে, আসলে এখনও অনেক জায়গাতেই হাঁটু অব্দি পানি ঘরের মধ্যে জমে আছে, রাস্তাঘাট তলিয়ে আছে পানিতে। দেখতেই পাচ্ছেন আমার সামনে গাছপালাগুলো পানিতে ডুবে আছে। সামনে একটি ঘর এখন দেখতেই পাচ্ছেন যে ঘরগুলো পানিতে তলিয়ে আছে। আমি ওই দিকে যেতে পারছি না পানির কারণে, তো আমি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি। অনেক দূর দূরান্ত বাসা বাড়িগুলো এখন পানিতে তলিয়ে আছে। তো আমরা হয়তো জানি না, তো জানার চেষ্টা করবেন অবশ্যই। আমি আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করছি। আর যেই প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, সেই কামনাই করি। তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করার জন্য চেষ্টা করবেন, মানুষকে জানানোর সুযোগ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন পানিতে জমে আছে চতুর্পাশ। এতটুকুই বলবো ভাই, যে যারা স্থান থেকে আছেন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন। হয়তো এখনও অবধি বন্যার পানি কমে যায়নি, বিভিন্ন জায়গাতে এখনও পানি জমে আছে। জমে হয়তো তার থেকে নিচু স্থানে যারা আছে তাদের পানি আপনারা ধারণা করে নিতে পারেন যে রাস্তার পাশের বাড়িগুলোর ভিতরে যদি হাঁটু অবধি পানি থাকে, তাহলে তো নিচু যে স্থানগুলো আছে তারতে আরও বেশি পানি হতে পারে। দেখতেই পাচ্ছেন বাড়ির পিছনের সাইড, যে জায়গায় আমি আছি বর্তমানে, ওই বাড়ির পিছনের সাইডেতে পানি জমে আছে বিভিন্ন স্থানে। যেহেতু দূর চোখ যাচ্ছে, সব জায়গাতেই শুধু পানি আর পানি। দেখতেই পাচ্ছেন পানিতে তলিয়ে আছে। সামনে একটি ঘর, যেখানে পানিতে পুরো রাস্তা তলিয়ে আছে এবং কি ঘরটাও পানিতে তলিয়ে আছে। দেখতেই পাচ্ছেন গাছপালাগুলো পানির নিচেই আছে। কী আর বলবো ভাই, হয়তো কষ্ট লাগে সেসব মানুষের জন্য, তারা দুঃখে কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। আপনারা অবিরাম চেষ্টা করে যাবেন, যে যার স্থান থেকে চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেখুন পানিতে চতুর্পাশে তলিয়ে আছে, যে স্থানে যায় ওই স্থানেই পানি। পানি ছাড়া কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। এদিকে অনেক বাসা বাড়ি এখনও পানির তলে আছেন। তো এই দিকের বাসাগুলো যাই হোক, যতটুকু পানি পাওয়ার কথা অতটুকু না, সামান্য আকৃতি পানি আছে এইসব বাসা বাড়িতে। আর যেগুলো একদম নিচু স্থান, ওইগুলোর মধ্যে ভাই হাঁটু অবধি পানি আছে। ভাই নিজে না আসলে হয়তো বুঝতে পারবেন না। আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু প্রচার করার দরকার অতটুকুই করছি, বাকিটা আপনারা নিজেরা এসে দেখে যাবেন। আর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ভাই। ধর্ম কর্ম নির্বিশেষে একটি কথা বলবো, জাত বিজাত সব কিছু ভুলে দিয়ে মানুষের পাশে দাঁড়ান, এই কামনাই করি। অহংকার বেশি দিন মানুষের টিকে থাকে না। অহংকার মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে বিভিন্ন রকমের লাঞ্ছিত করায়। তাই অহংকার করবেন না, কাউকে নিজেকে নিজে বড় মনে করবেন না। এতটুকুই মনে করবেন আল্লাহ তাআলা আপনার উছিলায় যদি আর 10জনকে সহযোগিতা করে বা একজনকেই করে, এটা আপনার সৌভাগ্য। তো এতটুকুই ভাই, আমি আমার পক্ষ থেকে যতটুকু করার অতটুকু চেষ্টা করছি, আপনাদের কাছে ভিডিওটা প্রচার করছি। আর যতটুকু পারবেন আপনি আমার ভিডিওটাকে সবার কাছে প্রচার করে দেবেন। যে স্থান থেকে দেখছেন কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন। আর এতটুকুই বলবো, মানুষের পাশে দাঁড়ান, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান। সবসময় এরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন সেই কামনাই করি। আপনারা সবাই যাতে মানুষের পাশে দাঁড়াতে পারেন সেই শুভকামনাই করি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আমি এখান থেকেই জুয়েল বিদায় নিচ্ছি। সবার প্রতি শুভকামনা রইল, মানুষের প্রতি যাতে বিশ্বাস ফিরে পায়, মানুষের প্রতি সেই বিশ্বাস আন্তরিকতা ফিরে পায়, সেই দিক নির্দেশনা করে এবং কি মানুষের প্রতি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে
আপনাদেরকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর মানুষের পথে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট রেখে